হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মির্জাকে নিয়ে। তো মির্জা একটা অঙ্কুশের বিরাট বড় কামব্যাকের জায়গা রয়েছে এবং এটা একটা পিওর একটা মেন স্ট্রিম মশালা মুভি এটা হতে চলেছে। সিনেমার মধ্যে অনেক চমক থাকবে, এটা ওটা থাকবে এবং সিনেমার শুটিংয়ের যেটুকু যা গ্লিম সামনে আসছে এটুকু তো বোঝা যাচ্ছে এটা একটা বিরাট বড় স্কেলের কাজ হচ্ছে। সিনেমায় প্রচুর অ্যাকশন সব কিছুই রয়েছে, ভায়োলেন্স থেকে শুরু করে সব কিছুই সিনেমার মধ্যে থাকতে চলেছে এবং সিনেমাটার গল্পটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই সিনেমাটার পিছনে প্রচুর টাকা ইনভেস্ট করা হচ্ছে অঙ্কুশদার তরফ থেকে এবং বাংলাতে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা হওয়া দরকার, সেটা হচ্ছে, এটা নিয়ে কোনো ব্যাপার না। এবার এই সিনেমাটা বহু আগে থেকেই জানিয়ে দিয়েছিল তারা ঈদে আসছে এবং সেই হিসেবেই তারা সমস্ত রকম প্রিপারেশন নিয়েছে এবং ঈদের টাইমটা এই ধরনের সিনেমার ক্ষেত্রে আমি বলবো একটা ভালো টাইম, কারণ এই সিনেমার যে অডিয়েন্স বেশিরভাগ সময় ঈদের টাইমটা কিন্তু খুবই অ্যাক্টিভ থাকে। যে কারণে সালমান খানও তার সিনেমা দেখবেন ঈদের টাইমে বেসিক্যালি আনার চেষ্টা করে, যে বিএমসি পিওর মাস মুভি ঈদের টাইমে আসে। তো ঈদ টাইমটা মানে মেন স্ট্রিম মশালা মুভির জন্য খুবই ভালো একটা টাইম। তো সেই হিসেবে মির্জা আমি বলবো ঈদ রিলিজটা যে টাইমটা ঠিক করা হয়েছিল খুবই ভালো একটা টাইম ছিল। কিন্তু এখন কিন্তু মির্জা বিরাট বড় কিন্তু একটা চাপের মধ্যে পড়তে চলেছে, কারণ যেরকম প্রতিযোগিতা আমরা পুজোর সময় দেখতে পাই বাংলা সিনেমাগুলোর মধ্যে, এবারও কিন্তু বিরাট বড় কিন্তু প্রতিযোগিতা হচ্ছে। যদিও এবার ঈদে সলমান খান নেই, আগেরবার সলমান খান ভার্সেস জিৎ লড়াই আমরা দেখেছিলাম। তো এবার ঈদে সলমান খান নেই মানে অনেকটা চাপ কমছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সেটা বাংলা সিনেমার জন্য অবশ্যই একটা মানে সুখবর তো অবশ্যই। কিন্তু বিএমসিএম এর টিজার যেরকম মাত্রায় সাড়া ফেলেছে, আমি ফাইটার দেখতে গিয়ে দেখতে পাচ্ছি যখন বিএমসিএম টিজার দেখাচ্ছে রীতিমতো লোকের মধ্যে যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। হতে পারে অক্ষয় কুমারের ফ্যান হয়তো এখানে তুলনামূলকভাবে হয়তো কম, অবশ্যই কম বাংলার কথা যদি বলি, এবং টাইগার শ্রফেরও খানিকটা হলেও কম। কিন্তু যেরকম রেসপন্স দেখতে পাচ্ছি বাঙালিদের মধ্যে সিনেমাটাকে নিয়ে, আমার কিন্তু মনে হয় এটা কিন্তু কলকাতা জুড়ে খুব ভালো শো পেতে চলেছে এবং এখানে কিন্তু সিনেমাটার রেসপন্স খুব ভালো থাকবে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বছরের সবথেকে বড় মেন স্ট্রিম অ্যাকশন কমার্শিয়াল মুভি বলিউডের কিন্তু হতে চলেছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ। যে কারণে এই সিনেমাটির লোকের মধ্যে এক্সপেকটেশন রয়েছে এবং আলী আব্বাস জাফর ডাইরেক্টর বলে না, কিছু লোক এখনো প্রচুর পরিমাণে সিনেমাটাকে এক্সপেকটেশন রাখছে এবং টিজার জাস্ট ফারু টিজার রয়েছে, যে কারণে লোকের মধ্যে এই সিনেমাটা নিয়ে উন্মাদনা এখন সবথেকে বেশি রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে রিলিজ করছে এবার ময়দান। এবার বলিউডের সিনেমা রিলিজ করলে এখানে মাল্টিপ্লেক্সের অবস্থা কী হয় সেটা তো আমরা সবাই জানি। সিনেমার হাইপ থাকুক বা না থাকুক সেটা হিউজ শো পাবে। আমার মনে আছে আই কুকুয়াই যখন রিলিজ করেছিল, হিন্দির একটা নিকাম্মা বলে সিনেমা এসেছিল, যেটা কোনো নাম করা লোক ছিল না। সেই নিকাম্মা সিনেমার শো আমাদের বাংলা সুপারস্টার বুমবাদ থেকে বেশি শো পেয়ে যায়। তো সেখানে যখন বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ আসছে, ময়দান আসছে, অজয় দেবগন অক্ষয় কুমারের সিনেমা, মাল্টিপ্লেক্সের শো ভাই ভরে ভরে পাবে। এবার এই ধরনের যে সিনেমাগুলো মির্জা বলি, মানে মেন স্ট্রিম বাংলা কমার্শিয়াল সিনেমার বাজার এখন এমন জায়গাতে এসে দাঁড়িয়েছে, মাল্টিপ্লেক্সে না প্রপার শো পেলে, মাল্টিপ্লেক্সে না কালেকশন আনতে পারলে বিরাট বড় একটা কিন্তু চাপের মুখে কিন্তু পড়বে, যেটা সেন্টিমেন্টালের সঙ্গে হলো। এমন নয় যে সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন থেকে খারাপ কালেকশন করেছে, সিঙ্গেল স্ক্রিন এখনও রয়েছে কিছু কিছু জায়গায় সিনেমা, কিন্তু মাল্টিপ্লেক্স থেকে কালেকশন কত করেছে? মাত্র 2 লাখ। কারণ শো অনেক কম পেয়েছিল। এবার সেখানে যদি এত বড় বড় সিনেমার সঙ্গে প্রথম কথা ক্লাসে আছে, শো তো খুব কম পাবে, কারণ মেন্টাল ধরুন ক্লাসে না সেরকমভাবে কোনো বড় ধরো ক্লাসে না এসেও শো কম পেয়েছে। সেখানে দাঁড়িয়ে এটা যখন ডাইরেক্ট ক্লাসে আসছে দুটো বলিউড সিনেমার সঙ্গে, এমনিতেই মির্জার শো নিয়ে একটা টানাটানি শুরু হয়ে যাবে। অনেক জায়গাতেই এটা হবে, এটা আমরা সবাই জানি। এবং তার চেয়েও বড় কথা, এখন নতুন যেটা খবর, যেটা আমি সকালেই ভিডিও করেছি, বুমেরাংও কিন্তু আসতে চলেছে ঈদে। এবার জিতের এমন একটা জিত সুপারস্টার, যার ঈদের টাইমটা যথেষ্ট ভালো এবং বাংলার যে অডিয়েন্স রয়েছে মাস অডিয়েন্স, তারা কিন্তু অঙ্কুশ এবং জিদ্দার সিনেমায় আগে কিন্তু জিদ্দার সিনেমাই চুজ করবে, কারণ তারা জিদ্দার প্রতি তাদের একটা রেসপেক্ট রয়েছে, তারা জিদ্দার সিনেমা আগে চুজ করবে, এটাই স্বাভাবিক। কারণ জিৎ আর অঙ্কুশ দুটোর মধ্যে জিৎ নামটা খানিকটা হলেও এগিয়ে রয়েছে এবং জিৎ যে ধরনের কনসেপ্ট এবার নিয়ে আসছে, সেটা পিওর মেন স্ট্রিম ওয়েতে এআই এর ইউজ করে একটা অন্যরকম সিনেমা, রোবোটিক ইউজ সিনেমা প্রথমবার বাংলাতে আনছে। তো সেটার যখন টিজার বা ট্রেলার আসবে, সিনেমাটার হাইপ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো যে কারণে মির্জা কিন্তু আমার মনে হয় বিরাট একটা বড় চাপের সম্মুখীন হতে চলেছে। আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলব জিদ্দার ঈদে এবার না আসাই উচিত। আমি জানি অনেক জিৎ ফ্যাশনেটের উপর রেগে যাবে, কিন্তু আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখুন, জিতদেব কি শুধুমাত্র ইন্ডাস্ট্রিটা আনতে পারবে? বাকিদেরও তো এগিয়ে আসতে হবে। এবার যদি এই সময় জিৎ যদি ক্লাসটা না করা, আমি মনে হয় মির্জা অনেকটা বেশি সুবিধা পাবে। কারণ জিৎ ভার্সেস অঙ্কুশ এটা হয়ে গেলে অঙ্কুশ জাস্ট কোণঠাসা হয়ে পড়বে। সেখানে যদি জিৎ নামটা না থাকে, যদি শুধুমাত্র অঙ্কুশ থাকে বা কোনো আরও যদি কোনো এটা ওটা সিনেমা থাকে, সেটা হলো আলাদা ব্যাপার। কিন্তু জিৎ ভার্সেস অঙ্কুশ হলে অঙ্কুশ ভাই চাপে পড়বে। একে তো বলিউডের দিক থেকে একটা চাপ থাকবে, অপরদিকে জিদ্দা। মাঝে স্যান্ডউইচ হওয়া ছাড়া আর কোনো জায়গাই থাকবে না। তো আমি এটা ব্যক্তিগতভাবে চাই, আমি জানি জিৎ ফ্যান্সরা রাগ করেন। জিদ্দা দেখো, আমি ব্যক্তিগতভাবে মনে করি জিদ্দা ঈদে অলরেডি দুবার দুটো হিট সিনেমা দিয়েছে। একবার রাবণ হিট দিয়েছে, একটা চেঙ্গিজ সুপারহিট দিয়েছে। তো জিদ্দা ঈদের টাইমে এসে ভালো বিজনেস অলরেডি করে দিয়েছে, কিন্তু অঙ্কুশের একটা কামব্যাক কিন্তু দরকার। তো আমার কিন্তু মনে হয়, আমি যেটুকু শুনছি ঈদেই আসবে বুমেরাং। এবার যদি সারপ্রাইজিংলি মানে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট যখন আসবে রিলিজ ডেটের বুমেরাঙে, যদি দেখি ঈদে হয়নি রিলিজ, অন্য টাইমে আনছে, আমি কিন্তু খুব খুশি হব সত্যি কথা বলতে গেলে।
অনেক জিৎ ফ্যান্সরা হয়তো আমার এই কথা শুনে রাগ করবে যে জিৎ দা ঈদে আসবে, তুমি সেটাকে সাপোর্ট করছো না। কারণ আমি জানি জিৎদার অলরেডি কামব্যাক হয়ে গেছে, মানুষটা কমার্শিয়াল সিনেমাকে বাঁচিয়ে দিয়ে একটা হিট একটা সুপার হিট দিয়ে অলরেডি বিরাট বড় কামব্যাক করেছে, কিন্তু এখন অঙ্কুশদার ফেরাটা কিন্তু দরকার। মানুষটা মির্জা অনেক দেখো জিতের সিনেমার মাঝে যখন কোনো অন্য সিনেমা হঠাৎ করে সে ক্ল্যাশ করে, সেটা এসবিএফ এর বা অন্য কারণ, আমি কিন্তু তখনও প্রতিবাদ করি যে কেন জিদ্দার সঙ্গে এটা হলো। তেমনভাবে যখন আজকে অঙ্কুশের সিনেমার মাঝেও যদি এখন জিদ্দা আসে, আমি সেটাকে পুরোপুরি সাপোর্ট করতে পারছি, কারণ জিদ্দা এমন একটা নাম না, জিদ্দা যদি একটু পরে আসে কিছু, আমার মনে হয় না খুব কিছু প্রবলেম হবে বলে। তো আমি যদি দেখি জিদ্দা একটা অন্য টাইম রিলিজ ডেট অ্যানাউন্স করলো, সেটা ঈদ নয়, আমি বলছি আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব। এবার এলে অবশ্যই দুটোর প্রতি সাপোর্ট সমান থাকবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবার চাই একটা অঙ্কুশের কামব্যাক হোক। ছেলেটা এত খাটছে, এত বড় মাপের একটা সিনেমা বানাবার চেষ্টা করছে, এবং জিৎ দেবের পরে অঙ্কুশ নামটা সব থেকে বড় নাম। তো সেখানে দাঁড়িয়ে বিএমসিএম রয়েছে, ময়দান রয়েছে, সেখানে যদি আবার বুমেরাং আসে, আমি শিওর শট মির্জা তো কোনটাসা হবেই, বিরাট পরিমাণে হবে, শো পাওয়ার ক্ষেত্রেও হবে। আর দুটো বাংলা সিনেমারই কিন্তু বিজনেসে প্রবলেম হবে, সেটা বুমেরাং হোক সেটা মির্জা হোক, এটা ব্যাপার। তো আমি তো ব্যক্তিগতভাবে চাইবো, যেহেতু অঙ্কুশ আগে থেকে মির্জার ডেটটা জানিয়ে দিয়েছিল ঈদে আসবে, আমার মনে হয় জিদ্দার উচিত এবারের ঈদটা কিন্তু অবশ্যই মির্জাকে ছেড়ে দেওয়া। যদি জিদ্দা কোনোভাবে ঈদ যদি ঘোষণা করে দেয়, ভাই অঙ্কুশের কালঘাম ছুটে যাবে, কিচ্ছু করার নেই। মানে অনেস্টলি বলছি, বিরাট ভাই চাপের ব্যাপার এটা, কিচ্ছু করার নেই, কারণ ঈদের টাইমটা জিদ্দার টাইম, প্লাস দুটো বলিউডের বড় কাজ আসছে। তো সেখানে যদি মির্জা কিন্তু যেরকম বাজেটে বানানো কাজ, ওটাকে প্রপার শো দিতে হবে, ওটাকে প্রপার টাইম দিতে হবে, সেটা পাবে কতটা, সেটা কিন্তু একটা বিরাট জায়গা কিন্তু থাকবে। তো তারপরে যদি অঙ্কুশ ক্লাসে আসে, ভাই সেটা অঙ্কুশের গাটস, দেখার এবার কি হয়। তো ক্লাসটা কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে, এবার ফাইনালি কি হয় দেখা যাক। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটাই বলার ছিল, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, এখন তো ভাই সবাই ভালো থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।